নমস্কার বন্ধুরা, শুভজ্যোতি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো ম্যাঙ্গো ড্রিঙ্কস। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা শিখে নিই। প্রথমে আমি একটা কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। যে বাটিতে চিনি দিবেন সেই বাটি মেপে 2 বাটি জল দিতে হবে। আর চুলাটা হাই ফ্লেমে রেখে দিতে হবে, তাড়াতাড়ি চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। বেশি ফুটানোর প্রয়োজন নেই, চিনিটুকু গলা পর্যন্ত রেখে দিলে হবে। জলের সাথে চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে তখনই এটা নামাতে হবে। দেখুন আমার এখানে কিন্তু চিনি শিরা বা সুগার সিরাপ তৈরি হয়ে গিয়েছে। দেখুন এবার এটা আমি ঠান্ডা করে নেব। যতক্ষণ না মিশবে ততক্ষণে এভাবে জাল করে নিতে হবে। এবার আমার হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নেব। আমি সুগার সিরাপটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা করেই ব্যবহার করতে হয়। তো আপনারা চাইলে বেশি করে চিনি সিরাপ বানিয়ে নিতে পারেন বা সুগার সিরাপ যেটাই বলুন বানিয়ে নিতে পারেন অন্য অন্য ড্রিঙ্কসের জন্য। তো চলুন এবার আমটা কেটে নিই। আমের 2 পাশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে দাগ দাগ করে কেটে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে আমগুলো কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আমগুলো এভাবে কাটলে খোসার গাছ থেকে ভালোভাবে উঠে আসে এবং দেখতেও ভালো লাগে, তাই আমি এভাবে কাটলাম। আপনাদের সুবিধা মতো আপনারা কেটে নেবেন। আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এভাবে কাটে। তো আমগুলো আমি এবার মাছ থেকে শাঁসটা বের করে নেব। তো চলুন আমগুলো শাঁস বের করে নিই। একটা বড় চামচের সাহায্যে আমি আমগুলো শাঁস বের করে নিচ্ছি। দেখুন এভাবে কাটলে কিন্তু সবগুলো টুকরো একই পরিমাপের হয়। তো আমাদের এখানে যেহেতু ব্লেন্ডার করব সেজন্য এভাবে না কাটলেও সমস্যা নেই। আমের ভিতর থেকে সবগুলো শাঁস আমি এভাবে বের করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জগের ভিতরে আমের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। আমের শাঁস আপনারা যতটা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দেবো মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, আমি এখানে মিষ্টি দই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব কিছু বরফের টুকরা। এরপরে দিয়ে দেব আগে বানিয়ে রাখা সুগার সিরাপ। সেটা অবশ্যই ঠান্ডা করে দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে অল্প অল্প করে সুগার সিরাপটা অ্যাড করতে পারেন। তো আমি সবগুলো দিয়ে এবার ব্লেন্ডারে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন ব্লেন্ডারে 3-4 বার ঘুরিয়ে আমি এমন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর 2টা কাঁচের গ্লাসে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য। আর আপনারা যেমন ঠান্ডা খাবেন সেই হিসাবে বরফটা দিয়ে দিতে পারেন। আমি একটু বেশি ঠান্ডা খাবো, এজন্যই বরফের টুকরোগুলো আমি বেশি করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জগে বানিয়ে রাখা ম্যাঙ্গো ড্রিঙ্কসটা। সবগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি 2টা গ্লাসে। আপনারা কিন্তু খুব কম খরচে এভাবে ম্যাঙ্গো ড্রিঙ্কস বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব সহজে, এবং খুব কম পরিশ্রমে এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট এটা বানিয়ে দিতে পারেন। সে খেয়েও কিন্তু অনেক ভালো বলবে এবং বলবে রেস্টুরেন্ট থেকে আনা, কারণ এর স্বাদটা সত্যি রেস্টুরেন্টের মতো হয়েছিল, খুব সুন্দর লেগেছিল খেতে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এরপরে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম আর দিয়ে দিচ্ছি চকলেটের রোল। আপনারা চাইলে যে কোনো আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন। তো এটা আমি ডেকোরেশনের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার ম্যাঙ্গো ড্রিঙ্কস। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতো ড্রিঙ্কস খাওয়ার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।